যারা আছে, তো এদের কাছে যে কি কোনো ওসিলায় কিছু বলা যায় কিনা। তো তাকে প্রথম বললাম, আচ্ছা ওলি আউলিয়া কে এটা বলেন দেখি, ওলি আউলিয়া কাকে বলে। আর একটা যে সেটা হলে যে যাকে আপনি ওলি বলছেন, ওলি মনে করেছেন, আচ্ছা ওই ব্যক্তি ওলি কিনা এর কোনো গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি আছে একদল মানুষের জন্য, সাহাবায়ে কেরাম। আর তার আগে গ্যারান্টি নবী এবং রাসূলগণ। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলেছেন। আর সাহাবী যারা, তাদের সকলের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের পরে আরো যারা, সেটা যে যতই বড় আলেম হোক না কেন, যতই বড় সে বুজুর্গ হোক না কেন, আমরা তাদের সম্পর্কে ভালো ধারণা রাখবো যে ইনশাআল্লাহ তিনি ভালো মানুষ ছিলেন। কিন্তু সে ভালো, তার মৃত্যু পর্যন্ত সে ভালো অবস্থায় যেতে পেরেছে কিনা, তার এই আমলটা আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে কিনা, এটা তো আমাদের জানা নাই। এই জন্য হে মুসলিম ভাই, মনে রাখবেন, আমল করেও অনেক সময় জান্নাত পাওয়া যায় না। আমল করেও অনেক সময় জান্নাত পাওয়া যায় না। শুধু আমলই আপনার জন্য যথেষ্ট নয়, আমল তো অবশ্যই করতেই হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু আমল লা ইয়াদখুলুহুমুল জান্নাহ, মানুষকে জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে ওয়ালা আনতা, আপনিও বলছেন ওয়ালা আনা, আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে না। তবে আল্লাহ যদি আমাকে দয়া এবং রহমত দিয়ে আমাকে বিষ্টন করে নেন, তাহলে সেটা হলো আলাদা জিনিস। অতএব কোন মুসলমান আমল করে সে যেন অহংকার না করে, জি না আমি আমল করতেছি, আমি অনেক নামাজি, আমি অনেক পরহেজগার, অহংকার যেন কারো ভিতরে না আসে। এবং যে বেনাম বা যারা নাকি দিনের ভিতরে যাদের ত্রুটি আছে, তাদেরকে যেন কেউ ঘৃণার দৃষ্টিতে না রাখে, ঘৃণার দৃষ্টিতে না তাকায়। কারণ অনেক সময় ছোট আমল মানুষদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে যে রাজুলুন রাআইতু রাজুলান ইয়াতাকাল্লামু ফিল জান্নাহ, আমি জান্নাতে এমন একজন ব্যক্তিকে দেখলাম, যে ব্যক্তি জান্নাতে চলাফেরা করছে আর তার কাছে একটি শুধু আমল আছে, সে আমলটা হলো এই রাস্তায় কাঁটা ছিল, সেই কাঁটাটি সে সরিয়ে দিয়েছে। এই নিয়তে সে মনে করেছে যে এই রাস্তা দিয়ে মুসলিম ভাইরা হাঁটবে, আর এই রাস্তার কাঁটা হয়তো কোনো মুসলমানকে চুবে যাবে, সে কষ্ট পাবে। অথে মুসলমানের যেন কষ্ট না হয়, এই জন্য আমি কাঁটাটাকে সরিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ছোট্ট আমলটি গ্রহণ হয়ে আল্লাহ পাক তাকে জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম একাধিক হাদিস রয়েছে যে একটা কুকুরকে পানি পান করে আল্লাহ পাক সারা জীবনের বেবিচারী ব্যক্তিকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। অতএব আমি যতই বড় আলেম হই না কেন, যতই বড় মুজতাহিদ, যতই বড় ইমাম, যতই বড় বলি, আপনার দৃষ্টিতে আমি অনেক কিছু বড় হলেও আমার জানা নাই যে আমার শেষ আমলটা কি হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলটাই হলো মূল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তুমি আমাকে ইসলাম এবং ঈমান নিয়ে দিনে থেকে নিয়ে যাও। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও সর্বক্ষণ তিনারা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। জানি না যে আমার সাথে মৃত্যুর, আমার সাথে শেষ ফলাফল আমার কেমন হবে এটা আমার জানা নাই। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই তিনি কাঁদতেন। জিজ্ঞাসা করা হয়েছে, ওসমান আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কয়েকবার, এরপরেও আপনি কেন কাঁদেন? তিনি বলেছেন যে কবর এটা হলো মানুষের প্রথম মঞ্জিল, আমার জানা নাই। এখানে যদি আমি কামিয়াব হই, তাহলে পরবর্তীতে আমার কামিয়াবি হবে। এরা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলির ব্যাখ্যা যদি আমরা সূরা ইউনূসে দেখি, তাহলে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি তাকে বললাম, আল্লাহ বলছেন ওলি ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, পরহেজগারি অবলম্বন করেছে। সেটা একটা আলেমও হতে পারে, সেটা একটা সাধারণ মানুষও হতে পারে। অতএব কোনো গ্যারান্টি নেই যে কে ওলি। আর যখন গ্যারান্টি নেই, তাহলে আমি তার কাছ থেকে চাবো কি, আর সে কোন অবস্থায় আছে সেটা আমি জানি না। এই জন্য ভাই, এগুলি ধোকায় পড়া যাবে না, এগুলি ধোকায় পড়া